নমস্কার বন্ধুরা, শান্তির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি বাচ্চাদের একটি প্রিয় রেসিপি নিয়ে। আজকে বানাবো ডোরা কেক। এই ডোরা কেক রেসিপিটি খুবই সহজে আপনারা বাড়িতে বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারবেন। এছাড়াও এই রেসিপিটি বানিয়ে আপনারা বড়দেরকেও দিতে পারেন। খুবই টেস্টি হয় রেসিপিটি এবং বাচ্চাদের টিফিনের জন্য একটি পারফেক্ট রেসিপি। আর এই ডোরা কেকটি হবে সম্পূর্ণ নিরামিষ, কোনো রকম ডিম আমি এখানে ব্যবহার করব না। এগলেস এই ডোরা কেক রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। খুবই টেস্টি এই ডোরা কেক বানাতে খুব বেশি উপকরণ লাগে না, ঘরে আটা ময়দা আর বেশি কিছু উপকরণ থাকলেই এটি বানানো যায়। দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে এই ডোরা কেক, আর বাচ্চারা তো এটিকে খুবই পছন্দ করে। চলুন তাহলে দেখে নিই এই ডোরা কেক বানাতে কী কী লাগছে। প্রথমে আমি যে কাজটি করব সেটা হচ্ছে চিনিটাকে কিছুটা মিক্সচার জারের মধ্যে দিয়ে এটাকে মিহি পেস্ট বা মিহি গুঁড়ো বানিয়ে নেব। এই চিনি অবশ্যই গুঁড়ো করে নিতে হবে, আর ডোরা কেকে অবশ্যই কিন্তু চিনি লাগে, সেই জন্য গোটা চিনি না দিয়ে এইভাবে চিনিটাকে সবার প্রথমে গুঁড়ো করে নিলাম। এবার একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে একভাবে চেলে নেব। সবার প্রথমে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম আটা এবং হাফ কাপ পরিমাণে ময়দা দিচ্ছি। এখানে আপনার চাইলে শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন বা শুধু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, তাহলে কোনো অসুবিধা হবে না। তবে আটা ময়দা দিয়ে বানালে খুবই পারফেক্ট হয় এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এবার আটা ময়দাটাকে আমি একবারে একই সঙ্গে দিয়ে চেলে নিচ্ছি। আরও বেশ কিছু উপকরণ লাগবে, তবে সব আমি এক এক করে মিশিয়ে নেব। যেহেতু আমার এখানে চালনিটা খুবই ছোট, সেই জন্য আমি এক এক করে দিচ্ছি, আপনারা একবারে দিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি এবং সঙ্গে দিয়ে দিলাম খাওয়া সোডা হাফ টিস্পুন পরিমাণে। এরপরে আবারও চালিয়ে নিলাম। যে উপকরণগুলো আমি শেষে দিলাম সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে চালিয়ে নিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা স্পুনের সাহায্যে এইভাবে কিন্তু উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আরও কিছু উপকরণ লাগবে, যেমন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টিস্পুন মেপে এখানে প্রায় হাফ টিস্পুন পরিমাণে মধু। মধু অবশ্যই আপনারা বাজার থেকে যে মধু কিনে আনেন সেই মধুই দেবেন, বাড়িতে থাকা মধু কিন্তু দেবেন না এখানে, তাহলে কিন্তু টেস্টের পরিবর্তন হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স। তারপরে দিয়ে দেব গুঁড়ো দুধ 1/4 কাপ পরিমাণে। এরপরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার 1 কাপ পরিমাণে দুধ দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং একটা ভালো মতন পাতলা মিশ্রণ রেডি করতে হবে। তবে খুব পাতলা নয় এবং খুব মোটা নয়, এরকম কিন্তু মিশ্রণ রেডি করে নিতে হবে। এখন আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ নিচ্ছি। আপনাদের উপকরণ অনুযায়ী হয়তো বা আটা বা ময়দার কোয়ালিটি অনুযায়ী আরও একটু বেশি পরিমাণে দুধ লাগতে পারে, তবে মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন যাতে না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। এবার মেশাতে মেশাতে আপনারা বুঝতে পারবেন যে কতটা দুধ লাগবে। যখন আপনারা কড়াইতে দেবেন বা ফ্রাইং প্যানের মধ্যে দেবেন, সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারবেন যে যদি ডোরা কেকটা ঠিকঠাকভাবে মিশ্রণটা রেডি হয়, তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে ডোরা কেকটা সুন্দরভাবে মিলিয়ে যাবে পুরো প্যানের মধ্যে। এবার আমি আরও কিছুটা দুধ দিলাম। এখানে প্রায় আমি 1.5 কাপ পরিমাণে দুধ দিয়েছি। আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে, আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন বা নিজেদের দেখে অবশ্যই কিন্তু দুধটা দেবেন। এখন দেখুন মিশ্রণটা কিন্তু এইরকম একটা রিবন কনসিস্টেন্সিতে রেডি হয়েছে। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং আমি রেডি করে নেব মিশ্রণটাকে। এটা রেডি করার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু ফ্রাইং প্যানটা বসিয়ে দিতে হবে। ফ্রাইং প্যানটাকে খুব বেশি গরম করা চলবে না। টেম্পারেচারটা ঠিক থাকলে ডোরা কেকগুলো কিন্তু সম্পূর্ণ এবং সঠিকভাবে উঠে আসবে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাইং প্যানটাতে হালকা অল্প পরিমাণে সাদা তেল ব্রাশ করে দেবো। তারপরে আমি এরকম একটা টিস্যুর সাহায্যে এটাকে মুছে নিচ্ছি, যাতে কোনো রকম তেল না লেগে থাকে অথচ প্যানটা খুবই তেলতেলে হয়ে যায়, ডোরা কেকগুলো খুব সহজে উঠে আসে। এটা প্রথমবারই করতে হবে, আর কিন্তু করার কোনো প্রয়োজন নেই। একটা পরিমাপ অনুযায়ী ডোরা কেকগুলোকে বানিয়ে নেওয়ার জন্য এরকম একটা চামচ বা স্পুন নিতে হবে বড় ধরনের। একই মাপের ডোরা কেকগুলো বানালে এটা দেখতেও ভালো হবে এবং বানানোর পর এটা কিন্তু প্রিপারেশন করতে খুবই সুবিধা হবে। এখন দেখুন ডোরা কেকগুলো জন্য ব্যাটারটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিলাম, ওই ধরুন 1 মিনিট মতো। তারপরে ঢাকনাটা খুলে নিয়ে কিছুক্ষণ এইভাবে ওপরের অংশটা শুকনো হতে দিতে হবে। যতক্ষণ দেখবেন উপরের অংশটা পুরোপুরি শুকনো হয়ে গেছে, তারপরে এটাকে ফ্লিপ করে দিলাম। এইভাবে একবার ফ্লিপ করে নিলেই কিন্তু এটা রেডি। এটা বানাতে প্রায় 2 মিনিট মতন টাইম লাগে।
তার মধ্যেই কিন্তু এক একটা ডোরা কেক রেডি হয়ে যায়। দেখুন এইভাবে কিন্তু ডোরা কেকগুলো বানিয়ে নিতে হবে। এরপরে আর কিছু করার দরকার নেই, ওই টিস্যু দিয়ে আবারও ভালো করে এইভাবে প্যানটাকে মুছে নিচ্ছি, যাতে কোনো অংশ না লেগে থাকে এবং পরের ডোরা কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে। এখন আবারও একটি ডোরা কেক বানানোর জন্য এইভাবে দিয়ে দিলাম কিছুটা ব্যাটার। ব্যাটারের পরিমাপ কিন্তু প্রত্যেকবারে আমি সমান পরিমাণে দিচ্ছি, তাতে প্রত্যেকটা ডোরা কেক একই রকম দেখতে হবে। এখন আবারও ঢাকনা দিয়ে 1 মিনিট মতন রেখে দেবো। তারপরে ঢাকনা খুলে আবারও কিছুটা ওপরের অংশটা একেবারে শুকিয়ে গেলে ফ্লিপ করে নেব অপর পিঠটা। দেখুন খুব সুন্দরভাবে ওপরের দিকটা জালি জালি হয়েছে। এরকম হলে কিন্তু ডোরা কেকটা খুবই স্পঞ্জি হয়। অবশ্যই কিন্তু পরিমাপগুলো মেজারমেন্ট করে দেবেন। আপনারা যদি বেশি চান সেক্ষেত্রে মেজারমেন্টটা কিন্তু একেবারে পরিমাপ অনুযায়ী বাড়িয়ে নেবেন। আমি যেহেতু সমস্ত উপকরণগুলো হাফ কাপ করে দিয়েছিলাম, তাতে কিন্তু আমার এখানে 3টে ডোরা কেক রেডি হয়েছে, অর্থাৎ এখানে 6টা এইরকম আমি শিট বানিয়ে নিয়েছিলাম। দেখুন আবারও একটা ফ্লিপ করে দিলাম। এইভাবে 2 মিনিটের মধ্যে এক একটা ডোরা কেক রেডি হয়ে যাবে। খুবই সহজে বাচ্চাদের প্রিয় রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। এইভাবে আমি প্রত্যেকটা ডোরা কেক একই পরিমাপ নিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন খুবই সুন্দর দেখতে হয়েছে, আর একই মাপের হওয়ার জন্য দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এইভাবে আমি প্রায় হাফ কাপ পরিমাণে সমস্ত উপকরণগুলোকে মিশিয়েই এখানে দেখুন আমি 6টা এরকম শিট বানিয়ে নিয়েছি। এখান থেকে আমার 3টে ডোরা কেক রেডি হবে। এবার আমি এই ডোরা কেকগুলোকে বানিয়ে নেব এবং প্রিপারেশান করে নেব। একেবারে ডোরা কেকের মতন দেখতে হবে, খেতেও কিন্তু একই রকম হবে। এই রেসিপিগুলো বাচ্চাদের খুবই পছন্দের রেসিপি, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। এটাকে দেখুন এইভাবে রোল করে আপনারা সুইচ কেকের মতনই কিন্তু খেতে পারেন। এতেও কিন্তু খুবই সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি একটা ডোরা কেক বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি একটা এই ধরনের আলাদা একটা প্লেট নিয়েছি, তার মধ্যে একটা ডোরা কেকের শিট দিয়ে দিলাম এইভাবে। তার উপরে আমি এখানে চকলেট সিরাপ ইউজ করছি। আপনার চাইলে এখানে যে কোনো চকলেট সিরাপ বা কোনো রকম চকলেটকে মেল্ট করেও নিতে পারেন এবং নিউট্রেলাও দিতে পারেন। এখানে খুবই টেস্টি হয় খেতে, একইভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে কিন্তু আমি চকলেট সসটাকে বা চকলেট সিরাপটাকে এইভাবে কিন্তু আমি স্প্রেড করে দিচ্ছি এবং ওপর থেকে আর একটা শিট দিয়ে দিলেই একটা একটা ডোরা কেক রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে যে কোনো রকমের পছন্দের ফ্রুটস দিতে পারেন, তবে আমি এখানে ফ্রুটস না দিয়ে কিছুটা নাটস দেব। তো এইভাবে কিন্তু ডোরা কেকগুলো আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। এখানে একটা ডোরা কেক আমি প্লেন বানালাম শুধুমাত্র চকলেট সিরাপ দিয়ে। এরপরে আর একটা ডোরা কেক আমি বানিয়ে দেখাবো, সেটা কিন্তু আমি কিছুটা ভেতরে নাটস দেব। এখন আমি একটা ডোরা কেক আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর ভেতর থেকে কিন্তু একেবারে স্পঞ্জি হয়েছে। দেখলেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট এই রেসিপিটি হয়েছে। পরিমাপগুলো যদি ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু আমার মতনই এরকম পারফেক্ট ডোরা কেক আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর অবশ্যই কড়াইয়ের টেম্পারেচারটা প্রতিবার একটা করে শিট তুলে নেওয়ার পরে কমিয়ে দেবেন বা একেবারে বন্ধ করে রাখবেন। তাতে কিন্তু টেম্পারেচারটা ঠিক থাকলে ডোরা কেকগুলো অবশ্যই খুব সুন্দরভাবে উঠে আসবে। টেম্পারেচার হাই রাখলে কিন্তু ডোরা কেকগুলো একেবারে খারাপ হয়ে যাবে আর উঠবে না প্যান থেকে। তাই একেবারে আপনারা কিন্তু এ বিষয়ে নজর রাখবেন যে টেম্পারেচারটা যেন একেবারে লো থাকে, সেই টেম্পারেচারে কিন্তু ডোরা কেকগুলোকে বানিয়ে নিতে হবে। এখন আমি ওপর থেকে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। এটা আমি আমন্ড বাদাম দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন, যেমন ফ্রুটস, পছন্দের ফ্রুটস, তার সঙ্গে আপনারা কিন্তু যে কোনো নাটসও দিতে পারেন। এখানে আপনারা কলা, আম বা অন্য কিছু ফ্রুটসও দিতে পারেন, যেটা বাচ্চারা পছন্দ করে সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। তাহলে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।